ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ধরা হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। রেকর্ড বাজেটে এনপিআরকে আদায় করে দিতে হবে ৬,৯৫,০০০ কোটি টাকা, ঘাটতি প্রায় ২.৫ লাখ কোটি টাকা। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য বর্তমান সরকারের। জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এজন্য অর্থের যোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার প্রায় ৮৬% আদায় করার দায়িত্ব এনবিআরের। বাজেটে জিডিপির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫%, মূল্যস্ফীতি ৭.৫%-এ আটকে রাখতে চান অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা, যা পূরণে বিদেশি উৎস ও অনুদান থেকে ১,১৬,০০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,২৭,০০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এবারের বাজেটে অন্যতম দিক হতে পারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তার। সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ১৪,০০০ কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হতে পারে ১,৩০,০০০ কোটি টাকা। সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হচ্ছে ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা। আগামী ৫ বছরের জন্য করমুক্ত সীমা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এবার এডিপির আকার বেড়ে ১.৫ গুণ হচ্ছে। বড় বরাদ্দ থাকছে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বাজেটে ব্যয়ের বড় অংশ যাবে সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে। বাড়ল বাজেটের আকার, সঙ্গে রাজস্বের লক্ষ্যমাত্রাও। বিশাল এই বাজেটের ঘাটতি মোকাবিলা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের চাপ সামাল দিতে হবে অর্থমন্ত্রীকে। নতুন সরকারের উন্নয়নের বিশাল রূপরেখা থাকলেও প্রশ্ন হলো, মূল্যস্ফীতির এই বাজারে সাধারণ মানুষকে এই বাজেট কতটা স্বস্তি দেবে? তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।